চূড়ান্ত হলো মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ। ২৬ অক্টোবর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে হবে এই মহারণ। রিয়ালের কোচ হয়ে আসার পর জাভি আলোনসোর এটাই প্রথম এল ক্লাসিকো। ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ এল ক্লাসিকো। স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের এই ম্যাচ দেখতে মুখিয়ে থাকে কোটি কোটি ফুটবল সমর্থক। নতুন মৌসুমে নতুন কৌশল নিয়ে নেমেছে দুদল। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা গড়ে তুলেছে তরুণ অভিজ্ঞদের মেলবন্ধন। অন্যদিকে জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং ফুটবলে। লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রিয়াল। ৬ ম্যাচে ৬টাতেই জয়, ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার। প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১৪টি। অন্যদিকে এক ম্যাচে কম খেলে বার্সার পয়েন্ট ১৩। ৫ ম্যাচে কাতালানদের জয় ৪টিতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত মৌসুমে ৪ ক্লাসিকোতেই জিতেছিল বার্সেলোনা। দু দলের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে বার্সা দ্বিতীয়বারের মতো এই সাফল্য পেয়েছিল। তাই বলার বাকি রাখে না এই মৌসুম রিয়াল মাদ্রিদ প্রতিশোধের মিশনেই মাঠে নামবে। তাছাড়া জাভি আলোনসোর দায়িত্ব নেয়ার পর এটা হচ্ছে তার প্রথম এল ক্লাসিকো। রিয়ালের আক্রমণে ভরসা এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র। তরুণ তুর্কি আর্দা গুলার আছেন দারুণ ফর্মে। অন্যদিকে বার্সেলোনার আশা লেভানডোভস্কি, লামিন ইয়ামাল ও পেড্রিককে ঘিরে। ক্লাব ফুটবলের ইতিহাসে রোমাঞ্চকর এই দ্বৈরথে এবার বাজিমাত করবে কে? প্রতিশোধ নেবে কি রিয়াল, নাকি বার্সাই দেখাবে দাপট? এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা কাটাছেঁড়া। উত্তর তোলা থাক সময়ের অপেক্ষায়। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।